ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উন। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ যেন ক্রমেই ঘন হয়ে উঠছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এখনো কোনোভাবেই থামার লক্ষণ দেখা দিচ্ছে না। প্রতিদিন নতুন নতুন হামলা ও পাল্টা হামলার খবর সামনে আসছে, যা পুরো অঞ্চলকে আরো স্থির করে তুলছে। এই সংঘাতে পশ্চিমা বিশ্বে বেশ কয়েকটি শক্তিশালী দেশ ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। জার্মানি, ফ্রান্স ও ইতালির মতো ইউরোপের প্রভাবশালী রাষ্ট্রগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মুসলিম বিশ্বের অনেক দেশ এখনো সরাসরি ইরানের পাশে দাঁড়ায়নি। তবে যুদ্ধক্ষেত্রে ইরান এখনো নীরব নয়। তেহরান বরাবর তাদের ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জানিয়ে দিচ্ছে, এই যুদ্ধে তারা কোনোভাবেই পিছু হটতে রাজি নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মুখোমুখি হয়েও ইরান প্রতিনিয়ত পাল্টা আঘাত হানার চেষ্টা করছে। ঠিক এমন এক সময় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন সূচক বক্তব্য দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে আলোচনা শুরু হয়েছে। উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত সম্পর্ক থাকার কথা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে পরিচিত। আর সেই কারণে ইরানের উপর ইসরায়েলি হামলার ঘটনাকে সহজভাবে নেননি পিয়ংইয়ং এর এই নেতা। বিশ্লেষকদের মতে, ইরানে হামলার ঘটনার পর উত্তর কোরিয়া দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং এটিকে একটি অবৈধ আগ্রাসন হিসেবে উল্লেখ করে। তাদের বক্তব্য ছিল, অন্য দেশের সার্বভৌমত্বে এমন হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকলেও উত্তর কোরিয়া নিজের সামরিক ক্ষমতা প্রদর্শন করতে পিছু নেই। সম্প্রতি দেশটি নতুন ডিস্ট্রয়ের জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দাবি করেছে। উত্তর কোরিয়ার বক্তব্য অনুযায়ী তাদের নৌবাহিনী এখন এমন প্রযুক্তি অর্জন করেছে যা পানির নিচ থেকে এবং পানির উপর থেকে একই সঙ্গে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি তাদের নৌবাহিনীতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা অনেক দূর এগিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে অনেকেই কেবল সামরিক মহড়া হিসেবে দেখছেন না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে উত্তর কোরিয়া একটি রাজনৈতিক বার্তাও দিতে চায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে। কারণ কিম জং উন বরাবরই কঠোর অবস্থানের জন্য পরিচিত। যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের প্রতি তিনি খুবই কম ক্ষেত্রেই নমনীয় মনোভাব দেখিয়েছেন। ফলে অনেকের প্রশ্ন এখন একটাই, উত্তর কোরিয়া এই সামরিক বার্তা কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো কৌশলগত ইঙ্গিত? যদি আন্তর্জাতিক রাজনীতির এই সমীকরণ আরো জটিল হয়ে ওঠে, তাহলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কেবল আঞ্চলিক সংকটে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যের বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার টেবিলে থামে, নাকি নতুন কোনো শক্তির জোট গঠনের মাধ্যমে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।